Hello, guys. Hello. Hi. Hi. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। মামি, Guys. আজকে এর সাথে ছুটির দিন ছিল, আর ছুটির দিন মানেই হলো আমাদের একটু বের হওয়া হয়, একটু ঘোরা হয়। অন্যদিন তো সম্ভব হয় না, কারণ বাচ্চারা দুইটা ছোট, আর আমার পক্ষে ওদের নিয়ে একা বের হওয়া সম্ভব না। পাহাড় আমার ভীষণ পছন্দের। আজকে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে পাহাড়ে ঘুরতে যাব। We should go. কাকা শীত নেন, আপনার কাকা শীত। আমরা যে এলাকায় থাকি ওই এলাকাটার নাম হচ্ছে মার্সিয়ামা। মার্সিয়ামা শহরের নিজস্ব একটা সৌন্দর্য আছে। গাড়ির জানালা দিয়ে কি সুন্দর প্রকৃতি উপভোগ করছিলাম আমরা। সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল যে একটার পর একটা ঘন সবুজ বড় বড় পাহাড়, আর এই একটার পর একটা বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে চোখে পড়তেছিল একটার পর একটা টানেল। এই টানেলের মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখনও কিন্তু পাহাড় উপরে দাঁড়িয়ে, মানে পাহাড় কেটে ফেলা হয়নি, কিন্তু তার ভিতর দিয়ে তৈরি করেছে রাস্তা। প্রকৃতি কিন্তু তারা নষ্ট করেনি, বরং প্রকৃতির মাঝে যেন মানুষ যেতে পারে তার ব্যবস্থাই তৈরি করে দিচ্ছে। এই নির্মাণশৈলীর কারণে জাপান হয়তো এত প্রশংসনীয়। এই সৌন্দর্যগুলো উপভোগ করতেছিলাম আর রিসাদের সাথে গল্প করতেছিলাম। বাবু তো তখন ঘুমেছিল আর নমিও দুষ্টামি করতেছিল। আমি এই পাহাড়ি এলাকাটার মাঝখান দিয়ে যাওয়ার সময় কয়েকটা জিনিস লক্ষ্য করেছি, যে এখানে তরুণদের থেকেও বয়স্করা বেশি ছিল। মানে তরুণরা কাজের সন্ধানে যদি তারা টোকিও বা অন্যান্য এলাকায় চলেও যায়, কিন্তু বৃদ্ধরা তারা যেত না, তারা এখানেই থাকে। তাদের কাছে এই এলাকাটাই বেশি ভালো লাগে। অনেকটা আমাদের দেশের কালচারের মতোই, যেমন আমাদের দেশের দাদা দাদি বা নানা নানিরা যদি যারা গ্রামে থাকে তারা শহরে আসতে চায় না, মানে ঢাকায় আসতে চায় না, তারা ওখানে থাকতে বেশি পছন্দ করে। যদি ছেলে বা ছেলের বউ ঢাকায় চলে যায় তারপর তারা আসতে চায় না। লক্ষ্য করে দেখেছি যে অনেকটা আমাদের দেশের ওই কালচারটা এখানেও আছে। আসলে জাপানের গ্রামগুলো এত সুন্দর, আমার কাছে অনেকটা ছবির মতো মনে হয়। আজকে কিন্তু আমাদের গন্তব্যের নির্দিষ্ট কোনো স্থান ছিল না যে আমরা কোথায় থামবো বা কোথায় যাব। এই যাওয়ার মাঝখান দিয়ে আমাদের চোখে পড়েছিল একটা সুপার শপ, তো আমরা ওখানে গাড়ি থামালাম। রাস্তার ওই অপোজিটেই একটা ম্যাক ছিল, আর হচ্ছে কি এই দোকানটাই ছিল। এখানে দুইটা দোকানের বাইরে আমি আর কোনো দোকান দেখি নাই। একের ভিতর সব এই এলাকা মনে হয় একটাই দোকান না, এই পুরা ইয়েতে পাহাড়ে। কত নিবা? 120 টাকা ছোট ছোট গাজর। এখন 200 ইয়েন। হ্যাঁ, জাম্বুরা কত করে এগুলো? 480। বাবা, গরম আছে। আমরা যখন বেরোচ্ছিলাম তখন আমি কিছু খাই নাই, তো আমি ওকে বলছিলাম যে নমির জন্য কিছু নিয়ে নাও, আর ও দেখতেছিল যে এখানে একটু দাম সস্তা ছিল। তো যেহেতু একটু সস্তা ছিল, তো আমরা এখান থেকে দুটো বাঁধাকপি আর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। ওর আনন্দ দেখে, ও চিৎকার দেখে মনে হচ্ছিল ও একটা খেলার মাঠ পেয়েছে।
এখানে একটু ঘোরাফেরা করার পর নমির জন্য একটা পাহাড়ি এলাকার স্পেশাল কেকও নিয়ে নিলাম। তো ভাবলাম যে ও গাড়িতে বসে খাবে, আর যেহেতু অপোজিটেই ম্যাক ছিল, তো ম্যাকে ইনস্ট্যান্ট ফুডগুলো পাওয়া যায়। তো আমরা ভাবতেছিলাম আমাদের জন্য ওখান থেকে একটা অনেকেরই নিয়ে নিব। অনেকের মানে হচ্ছে ওই যে ভাতের চাকা আর কি, ত্রিভুজের মতো। ওগুলো সাধারণত মাছের হয়। মাছ যেহেতু হালাল, তো মাছ নিয়ে আমাদের তো আর চিন্তা থাকে না। মামি যেহেতু অনেক বেশি দুষ্টামি করে, তো ওকে নামানো আমাদের কারো সাহস ছিল না কোল থেকে, যে ও কখন কি অঘটন ঘটায়। তো ওকেও রিক্সাত কোলে নিয়ে হাঁটতেছিল। এদিকে নমি মাশাআল্লাহ সবার কাছ থেকে অনেক বেশি আদর পায়। যেই ওকে দেখে সবাই ওকে মাশাআল্লাহ অনেক বেশি আদর করে। আপনারা সবাই ওকে দেখে মাশাআল্লাহ অবশ্যই বলবেন। প্রবাসে থাকি, অনেক সময় চিন্তা করি আর আমি দেশে থাকলে হয়তো আমার বাচ্চারা অনেক বেশি আদর পেত সবার, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই নমিকে দেখলে অনেক বেশি আদর করে। আর এখন আবার আমার সাফওয়ানকেও বাবুকে দিয়ে দিই। আমরা আমাদের টুকিটাকি কেনাকাটা সেরে নিলাম। খাও খাও। আমি ওই রকম কিছু খাওয়া হয়নি সকাল থেকে, তো গাড়িতেও কিছু খাচ্ছিল না। তো আমি ভাবলাম যে বাসে যাওয়ার আগে ওকে টুকিটাকি কিছু খাওয়াইনি। তো ওর জন্য এখানে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিলাম, আর আমরা বসে গেলাম জুস নিয়ে। সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরলাম। একটু রেস্ট নেওয়ার পর মনে হলো যে রাতের জন্য রান্না করতে হবে। দুজনকে নিয়ে আমার পক্ষে একা রান্না করা সম্ভব হয় না, তো রিশাদও আমাকে একটু সাহায্য করতেছিল, ও সব রেডি করে দিচ্ছিল। জাপানে নির্দিষ্ট দিনেই ময়লা ফেলাতে হয়, তো আজকে ময়লা ফেলানোর ডেট ছিল। রিশাদ চলে গেছিল ময়লা ফেলানোর জন্য, আর এইদিকে দুজন মিলে আমাকে খুব জ্বালাচ্ছিল। এটা কি খাও? এটা কি? অবশেষে আমরা রাতের ডিনার করার জন্য বসে পড়লাম। কি মুছে দিব? হ্যাঁ, মুছে দিচ্ছি। কি মজা! মজা, নম্বর স্বাদ। মাকে এদিকে ওই মা দিকে তাকাইব, স্বাদ। চোখের পলকে আমাদের উইকেন্ডে শেষ হয়ে যায়। এই যে একটা দিন আমরা কিভাবে কাটালাম, আমাদের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।